তাহলে আজকালে তোমাদের ভিউয়ার্স 3টে অধ্যায় মানে 3টে পার্ট বলা হয়ে গেছে। এটা 4 নম্বর পার্ট, রাজু ভূত। তা এখন হলো কি, ওই যে আমার মাস আমার কাকিমার যে মা, সে তো হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে। তা আমি গেলাম, গিয়ে বললাম, দিদা কি হয়েছে বলো না। বলো ঠিক আছে, অনেক রাত হয়েছে, ভয় পাবে, সকালে বলবো। আবার তো আবার ভয় কম, না বলো বলো। তারপর আমরা রাত্রিবেলা ওরকম ছমছম পরিবেশ খেয়ে দিয়ে দিদাকে সঙ্গে নিয়ে শুলাম। দিদা তখন গল্প বলল যে রাজু মরে যাওয়ার পরও মানে এই গ্রামের ভালোবাসা ভুলতে পারেনি, আর একে মানে রাজু এখনো পর্যন্ত নিজের মায়ায় জড়িয়ে রেখেছে। মানে এবার বাবা মা সকলে কান্নাকাটি করে, পাড়ার লোকও কাঁদে, কিন্তু ও প্রকাশ করে যে আমি আছি। এবার ধরুন বলে কিভাবে রাজু আছে, কারণ রাজু নাকি আগেও, মরার আগে, যখনই কেউ কাউকে অন্যায়ভাবে কেউ কাউকে মারার জন্য একটু মানে অন্যায়ভাবে মারতো, তখন রাজু প্রতিবাদ করতো, গিয়ে অন্যায় করলে তাকে মারতো যে অন্যায় করছে। এরকম অনেক পেয়েছে ঠিক ওই জায়গাতেই, যে কোনো একজন লোক কারোর ওই গরিব মানুষের টাকা পয়সা বদমাইশি করে নিয়ে তারপর আত্মসাৎ করছে। রাজু নাকি ঠিক ওই জায়গাতেই, যেখানেও আর কি মারা গেছে, ওই তারপরে ওই রাস্তাটায় আর কি, মানে কে ভদ্রলোককে মারছে কিছুতেই বোঝা যায় না, কিন্তু ওই রাজু কি করে না, ওই একটা মানে মনে হয় যেন দুমদাম করে মারছে, কিন্তু তাকে দেখা যায় না। এরকম নানানভাবে কত বাচ্চা মানে পড়ে যাচ্ছে কোথাও, ওই হঠাৎ করে কে জানি বাঁচিয়ে দিল, বোঝা গেল না। বলছি এরকম অনেক প্রমাণ আছে, এই জন্য যখনই কেউ খেলাধুলা করে ওই জায়গাটা ছেড়ে দেয়, বলে ওটা রাজুর জায়গা, রাজু ওখানে থাকে, খেলে, ঘোরে, ওখানে কেউ যাস না। তাই এইভাবেই তো মানে অনেক গল্প আছে রাজুর, এক একটা ঘটনা অনেক বড় বড়, মানে শুনলেও ভালো লাগে যে মরে গিয়েও একটা মানুষ মানে কি করে গ্রামের সকলকে বাঁচাচ্ছে, সবাইকে ভালোবাসে। আমরা তো বেঁচে থেকেও মানে মানুষের সঙ্গে জন্য কিছু করতে পারি না, মানে মানুষকে ঠকাই, কিন্তু রাজু মরে গিয়ে কতটা ভালো করে। হ্যাঁ, রাজু আরও ঘটনা আছে যে মরে গিয়েও কী করলো, সব বলবো, আপাতত এতটাই শেষ করলাম, এরপরে আবার আরও পার্টে জানাবো।